আজকের মুভি এমন একটি মেয়ের গল্প যে তার মায়ের বয়ফ্রেন্ডের সাথে ছুটি কাটাতে একটি নির্জন দ্বীপে বেড়াতে যায়, কিন্তু তাদের এই ভ্রমণটা একটি ভয়ঙ্কর রূপ নেয় এবং সে জানতে পারে তার মায়ের বয়ফ্রেন্ড একজন বিপজ্জনক মানুষ এবং সেই দ্বীপের আসল রহস্য, যেখান থেকে কোনো মানুষ জীবিত ফিরতে পারে না। তাহলে চলুন মুভির মূল গল্পে চলে যাওয়া যাক। মুভি শুরু হয় আর আমরা রোজ নামের একটি মেয়েকে দেখি, যার মুখে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং সে একটি পুলিশ স্টেশনে বসেছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর এখানে আলমা নামের একটি মেয়ে রান্না করছিল এবং রোজ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রোজ তার মাকে সারপ্রাইজ দিচ্ছিল। আসলে তার মায়ের আজকে জন্মদিন ছিল, তাই সে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তখন তার মা তাকে বলে পরের দিন একটি নির্জন দ্বীপে বেড়াতে যাবে এবং তার সঙ্গে তার বয়ফ্রেন্ড থাকবে। আসলে তাদের দুজনের সম্পর্কটা বন্ধুর মতো ছিল, তাই তারা একে অপরকে সবকিছু শেয়ার করত। পরদিন সকালে তারা ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে। সেখানে রোজ তার মাকে তার বয়ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করলে তার মা বলে, আমি তার সম্পর্কে তেমন কিছু জানি না, তবে এতটুকু বলতে পারি সে একজন সৎ মানুষ। এটা শুনে সে অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না যে মানুষটার সাথে তারা ঘুরতে যাবে তার সম্পর্কে বেশি কিছু জানে না। কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। আলমা তার প্রেমিক ডেরিকের সাথে দেখা করে। তারপর ডেরিক একটা ম্যাপ দেখিয়ে বলে, আমরা এই পথে যাব, সেটা বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি থেকে চলে গেছে। ডেরিক বলে, আমাদের এই ভ্রমণটা 1 সপ্তাহ সময় লাগবে। এরপর আলমা তার গাড়ি থেকে লাগেজ বের করতে শুরু করে, আর এখানে আমরা দেখতে পাই দুটো লোক তার মায়ের দিকে নজর রাখছিল, আর এই সব কিছু রোজ দূর থেকে দেখছিল এবং কিছুক্ষণ পরে সেই লোকটা আলমাকে সাহায্য করতে আসে। এরপর রোজ সেই লোক দুটি সম্পর্কে জিজ্ঞেস করলে তার মা তেমন কিছু বলে না। এরপর তারা সেই বন্দরে চলে আসে এবং তারা যে নৌকায় যাবে তার নাম ছিল অ্যানালিসা। এরপর তারা ভ্রমণে বেরিয়ে পড়ে, কিন্তু কিছু সময় কাটানোর পর তারা নৌকায় আলমার জন্মদিন পালন করে এবং ডেরেক আলমাকে একটি টি শার্ট গিফট করে এবং রোজকে একটি ছুরি উপহার দেয়। রোজ ডেরেককে তার কাজ সম্পর্কে জিজ্ঞেস করলে ডেরেক বলে সে আগে পুলিশে ছিল, কিন্তু এখন সে প্রাইভেট সিকিউরিটি কনসালটেন্টের হয়ে কাজ করে। এরপর সে তাকে শেখায় কিভাবে একটি দড়িতে গিট বাঁধতে হয়। তারপর সবাই বাইরে বের হয়ে আসে। ডেরেক রোজকে নৌকা চালানো শেখায় এবং আলমা তার ফোনে ছবি তোলে এবং সে ভিডিও বানাতে শুরু করে, কিন্তু হঠাৎ সে পালের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পড়ে যায়। তখনই ডেরেক আলমার দিকে লাইফ জ্যাকেট ছুড়ে দেয় এবং রোজকে কম্বল আনতে বলে। রোজ তখন ভেতরে গিয়ে সে দেখে কেবিনে রাইফেল এবং একটি পিস্তল লুকোনো রয়েছে। এটা দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু তবুও সে তার মায়ের জন্য কম্বল এবং প্রাথমিক চিকিৎসার জন্য জিনিসপত্র নিয়ে আসে। আলমাকে নৌকায় নিয়ে আসে। রোজ তার মাকে কম্বল দেয়। আলমার তেমন কোনো আঘাত লাগেনি এবং সে তার মেয়ের কাছে ক্ষমা চায় আর বলে তার ফোনটা পানিতে পড়ে গিয়েছে। আর তখন তারা দেখে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। এরপর তারা কেবিনে ফিরে আসে এবং আলমা বলে যে তারা এত দূর কখনো ভ্রমণ করতে আসেনি, তাই ডেরেককে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু ডেরেক বলে ভয় পাওয়ার কিছু নেই, আগামীকাল আবহাওয়া ঠিক হয়ে যাবে। পরদিন সকালে রোজ নৌকার উপরে উঠে আসে আর সে দেখে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে এবং তার মা ইতিমধ্যে বসে মদ পান করছে। সে তার মায়ের কাছে আসে আর বলে যে তার কিছু ভালো লাগছে না, এখন সে বাড়ি ফিরতে চায়। আলমা বলে এই জায়গাটা অনেক সুন্দর আর এই মুহূর্তগুলো উপভোগ করা উচিত। কিছুক্ষণ পর ডেরেক তাদের কাছে আসে। রোজ তখন সেই রাইফেল সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে রাইফেলটি নিরাপত্তার জন্য রেখেছে। রোজ বলে আসলে সে রাইফেল চালানো শিখতে চায়, তাই ডেরেক তার রাইফেল বের করে গুলি চালানো শেখায়। রোজ খুব ভালো ফায়ার করে আর এটা দেখে ডেরেক তাকে অনেক প্রশংসা করে। পরের দৃশ্যে রোজ তার ল্যাপটপে দেখে অন্য একটা নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। সে বের হয়ে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করে। সেই সময় ডেরেক ও তার মা মদ খাচ্ছিল এবং তারা তাকে তাদের সঙ্গে যোগ দিতে বলে, কিন্তু সে কিছুটা পান করার পর শীঘ্রই তার মাথা ঘোরা শুরু করে। তারপর সে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন জেগে ওঠে তখন সে বাইরে কিছু একটা শব্দ শুনতে পায়। বাইরে তাকালে সে লক্ষ্য করে যে আরেকটি নৌকা সোজা তাদের দিকে এগিয়ে আসে এবং সেই নৌকার সাথে তাদের নৌকা সংঘর্ষ হয় আর সেখান থেকে দুজন লোক আসে আর ডেরেককে বন্দুক দেখিয়ে হত্যা করার কথা বলে। আর তারা কিছু একটা জিনিস ফেরত চাইছিল, কিন্তু ডেরেকের কোনো ধারণা ছিল না তারা কি সম্পর্কে কথা বলছে। আলমাও চিৎকার করতে থাকে ওদের ছেড়ে দেবার জন্য, কিন্তু তাদের একজন লোক আলমাকে আহত করে এবং এখানে রোজ লক্ষ্য করে যে এই লোকগুলো সেই লোক যাকে আমরা মুভির শুরুতে আলমার সঙ্গে কথা বলতে দেখেছি। আর এখানে তারা তার সাথীকে ক্যাপ্টেন বলে ডাকে। এসব দেখে রোজ খুব ভয় পেয়ে যায়। তখন আলমা রোজকে দেখে তাকে লুকিয়ে পড়তে বলে আর ডেরেক তাদেরকে বারবার বলতে থাকে আমি তাদেরকে চিনি না আর তোমরা কিসের সম্পর্কে কথা বলছো আমি বুঝতে পারছি না। সেই লোকটা আলমা এবং ডেরেককে গুলি করে। এতে আলমা মারা যায়, কিন্তু ডেরেকের কাঁধে লাগে, যে কারণে সে পানিতে পড়ে যায় এবং ক্যাপ্টেন তার লোক নিয়ে কেবিনে আসে আর তারা যেটা খুঁজছিল সেটা পেয়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। রোজ বাইরে এসে দেখে
দেখে নৌকায় আগুন লেগেছে। আসলে তারা যাবার আগে নৌকাতে আগুন লাগিয়ে দিয়েছিল, তাই সে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে দেয়। তারপর সে তার মায়ের মৃতদেহ দেখতে পায়, আর এটা দেখে সে অবাক হয়ে যায়। পরদিন সকালে সে বুঝতে পারে না সে কি করবে। আগুনের কারণে তাদের নৌকায় অনেক ক্ষতি হয়েছিল এবং ইঞ্জিনটা নষ্ট হয়ে গিয়েছিল, যা তাকে মেরামত করতে হবে। কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও কোনো লাভ হয় না। এরপর সে তার মায়ের শরীরে কাপড় মুড়িয়ে রাখে, যাতে বাড়ি ফেরার পর তাকে সঠিকভাবে কবর দিতে পারে। এমন সময় সে কিছু একটা শব্দ শুনতে পায়। এরপর সে বাইরে আসে, ডেরেককে জলে ভাসতে দেখে, আর এখানে ডেরেককে দড়ি দিয়ে বেঁধে রাখা ছিল। তারপর তাকে টেনে তুলে আনে এবং প্রাথমিক চিকিৎসা করে। এরপর রোজ তাকে একটি ডিভাইস দেখায় আর তাকে জিজ্ঞেস করে এটা কি। ডেরেক তাকে মিথ্যা কথা বলে, এটা একটা খারাপ ডিভাইস। আসলে এই ডিভাইস থেকে স্যাটেলাইট পর্যন্ত সিগন্যাল পাঠানো যায়। কিন্তু ডেরেক তাকে বলে ওসব ছাড়ো, নৌকার উপরে একটা সেল লাগাও যাতে নৌকা এগিয়ে যেতে পারে। এরপর সে একটি সেল নিয়ে বাঁধার চেষ্টা করে এবং বারবার চেষ্টা করার পর সে সফল হয়। এর পরের দৃশ্যে আমরা দেখি রোজ ডেরেকের ক্ষতে ব্যান্ডেজ করে দেয়। ডেরেক তাকে বলে তোমাকে যে কোনো মূল্যে নৌকাটাকে ঠিক করতে হবে। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। তারপর সে নৌকাটাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না এবং সে ক্লান্ত হয়ে বসে পড়ে। তখন কেবিনে কিছু ছবি দেখতে পায়, যেখানে ডেরেকের সঙ্গে ওই দুই ব্যক্তি ছিল যারা নৌকায় হামলা করেছিল। সে বুঝতে পারে যে ডেরেক তাকে মিথ্যা বলেছে এবং ডেরেকের কাছে এসে দেখে তখনও সে অজ্ঞান ছিল। তাই সে একটা রশি দিয়ে নৌকার সাথে তার হাতটা বেঁধে রাখে এবং তার ছুরিটা বের করে নেয়। কিন্তু কিছু সময় পর ডেরেক সেই জায়গা থেকে নিখোঁজ হয়ে যায় এবং কিছুক্ষণ খোঁজার পর তাকে দেখতে পায়। সে তাকে ছুরি দেখিয়ে জিজ্ঞেস করে সেই লোকগুলোকে চেনে কিনা। তখন ডেরেক বলে ওরা খুব খারাপ মানুষ, তুমি ওদের সম্পর্কে যত কম জানবে সেটা তোমার জন্য ভালো। এরপর সে তার মিষ্টি কথাতে ভুলিয়ে বোটের ইঞ্জিনটাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ ইঞ্জিনটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। তাই তাদের সামুদ্রিক বাতাসের উপর নির্ভর করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না এবং এইভাবে দুদিন ধরে তারা সেই ছোট্ট সেলের সাহায্যে এগিয়ে যেতে থাকে। তৃতীয় দিন সকালে যখন বাইরে আসে, সে দেখে একটু দূরে একটা দ্বীপ আছে আর ডেরেক তখনও ঘুমাচ্ছিল। রোজ ডেরেকের জিজ্ঞেস না করেই নৌকা দ্বীপের দিকে ঘুরিয়ে নেয়, কিন্তু শুধুমাত্র একটি সেলের সাহায্যে নৌকা পুরোপুরি তীরে যেতে পারে না। তাই তীরে পৌঁছানোর জন্য ভেলার সাহায্য নেয়। ডেরেকও দ্বীপে যেতে প্রস্তুত ছিল, কিন্তু ডেরেক এক হাতে রোভিং চালাতে পারে না। সেজন্য রোজ রোভিং চালায় এবং রোভিং চালানোর সময় সে পানিতে পড়ে যায় আর সে সাঁতার জানতো না। তাই ডেরেক পানিতে নেমে কোনোভাবে তাকে তীরে নিয়ে আসে, কিন্তু সে শ্বাস নিচ্ছিল না। তাই ডেরেক তাকে সিপিআর দেয় এবং তার জ্ঞান ফেরে। এরপর রোজ বলে এই নির্জন দ্বীপ থেকে ফিরতে হবে। ডেরেক বলে হ্যাঁ, আমরা অবশ্যই ফিরবো, কিন্তু শীঘ্রই অন্ধকার হয়ে যাবে, তাই আজ রাতটা এখানে কাটাতে হবে। এরপর দুজনে মিলে ভেলাটিকে তীরে নিয়ে আসে এবং অন্ধকার হওয়ার পর রোজ ভেলায় ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম আসে না। তাই সে বাইরে চলে আসে এবং ডেরেকের কাছে আসে আর দুজনে কথা বলতে থাকে। রোজ বলে তার বাবা একজন সৈনিক ছিল, কিন্তু যুদ্ধ করতে গিয়ে সে শহীদ হয়। ডেরেক তার গল্প বলে এবং এখানে তার আসল সত্য বেরিয়ে আসে। সে বলে আমি একজন সৎ পুলিশ অফিসার ছিলাম, কিন্তু 10 বছর ধরে সততার সাথে দায়িত্ব পালন করেও আমি এমন কিছু অর্জন করতে পারিনি। তাই আমার বউ আমাকে ছেড়ে চলে যায়। তারপর আমি অসৎ পথ অনুসরণ করি এবং অসৎ মানুষের সাথে কাজ করে অনেক টাকা আয় করেছি এবং আমি যাদের সঙ্গে কাজ করতাম তাদের প্রধানের নাম ছিল ক্যাপ্টেন, আর এই ক্যাপ্টেনের লোক তোমার মাকে হত্যা করেছে। আসলে ক্যাপ্টেন খুবই বিপজ্জনক মানুষ এবং সে তোমার মতো সুন্দরী মেয়েদেরকে ভুলিয়ে পাচার করে দেয়, আর আমি তার মূল্যবান কিছু জিনিস চুরি করে নিজের কাছে রেখেছিলাম। ওই রাতে তার লোকজন সেটা নিতে এসেছিল, আর এই কারণে তোমার মাকে তারা হত্যা করে। আমি জানি তোমার মা খুব ভালো একজন মানুষ ছিল, কিন্তু আমি তাকে মাত্র কয়েক মাস চিনতাম। এবং সে বলে তুমি আমার সেদিন হাত বেঁধে রেখেছিলে, তাতে কিছুটা ভুল ছিল। এ কথা বলে সে তাকে তার হাত দড়ি দিয়ে বাঁধা শেখানোর অজুহাতে হাত বেঁধে দেয়, কিন্তু রোজ তখনও বুঝতে পারে না। এরপর রোজ সেই ব্যাগে রাখা সেই ডিভাইসটি দেখে আর এটা সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে এটা তো খারাপ, তাহলে এটা কেন এখানে এনেছো? ডেরেক বলে এই ডিভাইসটি আসলে ভালো, এই ডিভাইসটা থেকে স্যাটেলাইট পর্যন্ত সিগন্যাল পাঠানো যায়। আমি এটাকে অ্যাক্টিভেট করিনি কারণ আগে তোমার কিছু কাজ শেষ করতে হবে। এই কথা বলার সাথে সাথেই রোজ বুঝতে পারে এবং তাকে একটি ঘুষি মারে আর ব্যাগ থেকে বন্দুকটা নিয়ে নেয় এবং তার দিকে বন্দুক দেখিয়ে সেই ডিভাইসটা অ্যাক্টিভেট করতে বলে, কিন্তু সে রাজি না হওয়ায় ট্রিগার টেনে দেয়, কিন্তু বন্দুকে গুলি ছিল না। ডেরেক তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং রোজ কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। ডেরেক বন্দুকের গুলি লোড করে এবং তার দিকে চালাতে শুরু করে, কিন্তু একটাও গুলি তার গায়ে লাগে না। সে কোনো রকম একটা জায়গায় লুকিয়ে পড়ে এবং দাঁত দিয়ে তার হাতের বাঁধন খুলে ফেলে। পরদিন সকালে আমরা দেখি ডেরেক তখনও
রোজকে খুঁজতে থাকে। কিন্তু রোজের পরিকল্পনা ছিল সে ভেলা নিয়ে এখান থেকে পালিয়ে যাবে, তাই সেখান থেকে নিচে নেমে ভেলার দিকে যেতে থাকে। কিন্তু ডেরিক তাকে দেখে ফেলে আর উপর থেকে গুলি চালায়, কিন্তু তবুও সে কোনো রকম সাহস করে আবার পালাতে শুরু করে। আর তখন ডেরিক উপর থেকে পড়ে যায় এবং সে পড়ে যাওয়ার সাথে সাথে রোজও থেমে যায় এবং তার কাছে এসে দেখতে চায় ডেরিক মারা গেছে কিনা। কিন্তু তার কাছে আসতেই ডেরিকের জ্ঞান ফিরে আসে এবং সেই অবস্থায় ছুরি দিয়ে তার উপর হামলা শুরু করে এবং রোজ কিছুটা আঘাত পায়। ডেরিক বলে, আমাকে নৌকায় নিয়ে চলো, কারণ সেই ডিভাইসটা আমার কাছে আছে আর আমি ছাড়া তুমি এই ডিভাইসটাকে অ্যাক্টিভেট করতে পারবে না। এই কথা শুনে রোজ একটা পাথর তুলে তার মাথায় আঘাত করে এবং ভেলা নিয়ে নৌকায় চলে আসে এবং সে তার ক্ষততে ব্যান্ডেজ করে। তারপর সে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ রাতে সে ঘুম থেকে উঠে দেখে যে নৌকায় পানি ঢুকতে শুরু করেছে। তাই সে দ্রুত কিছু গুরুত্বপূর্ণ জিনিস সংগ্রহ করে এবং তারপর তার মায়ের মৃতদেহ ভেলায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত থেকে তার মায়ের লাশটা পানিতে পড়ে যায়। তখন সে খুব কাঁদতে থাকে, কারণ সে পানিতে তার মায়ের লাশটা খুঁজে পায় না। তারপর সে ভেলা নিয়ে সেখান থেকে চলে আসে আর এভাবে দুদিন সমুদ্রে কেটে যায়। কিন্তু তৃতীয় দিন সে বড় একটা নৌকা দেখতে পায়। সে দ্রুত ফ্লায়ার গান চালায়, কিন্তু সে এটা অনুভব করে যে সূর্যের আলোর কারণে হয়তো সেই নৌকা তাকে দেখতে পায়নি। কিন্তু রাতের বেলা সেই নৌকা তাকে বাঁচাতে আসে এবং সেখান থেকে তাকে উদ্ধার করে বড় নৌকাতে নিয়ে আসে। কিন্তু সে দেখে এখানে সবার কাছে অস্ত্র আছে এবং এই সময় সে শুনতে পায় যে তারা ক্যাপ্টেন নাম ধরে কথা বলছে। তাই তার আর বুঝতে বাকি থাকে না এইসব লোক আসলেই ক্যাপ্টেনের আর এই জাহাজটাও তার, কিন্তু তার অভিনয় করতে হবে। তাই সে নীরবে তাদের সাথে চলে আসে। এরপর তারা তাকে কিছু খাবার দেয় আর তখন সেখানে একটি মেয়ে নেশা অবস্থায় সেখানে চলে আসে। তার নাম তাবিথা এবং এই জাহাজে তার মতো আরো মেয়ে থাকতে পারে, কারণ ডেরেক বলেছিল ক্যাপ্টেন মেয়েদের পাচার করে। এরপর রোজ সেই লোকটিকে জিজ্ঞেস করে, আমি কি গোসল করতে পারি? লোকটি তাকে একটি ঘর দেয় আর সে এখন পুরোপুরি বুঝতে পেরেছিল তাকে এখন কি করতে হবে। এরপর সে ভালো করে গোসল করে প্রস্তুত হয় এবং সেখান থেকে সে একটা রুমে চলে আসে আর সেখানে একটি লোককে দেখতে পায় আর তার চারপাশে আরো কিছু মানুষ ছিল। তাই সে জিজ্ঞেস করে, তুমি কি ক্যাপ্টেন? সে বলে হ্যাঁ। এরপর সে তার কাছে যায় এবং তার কথার মাধ্যমে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে এবং কিছু সময় পর সে সুযোগ পেলে তার মাথায় আঘাত করে ক্যাপ্টেনকে মেরে ফেলে। এরপর ওই ঘর থেকে বের হয়ে আসে। তারপর ক্যাপ্টেনের লোকজন ক্যাপ্টেনকে মৃত দেখতে পায় এবং তারা সতর্ক হয়ে যায় আর জাহাজের চারপাশে তাকে খুঁজতে শুরু করে। এরপর রোজ তাবিতাকে জিজ্ঞেস করে এই জাহাজে বন্দুকগুলো কোথায় রাখা আছে। সে বলে ইঞ্জিন রুমে অনেক বন্দুক রাখা আছে এবং আমার মতো অনেক মেয়েকে এখানে বন্দি করে নিয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তাদের কেউ তোমাকে সাহায্য করতে পারবে না, কারণ তারা সেই মেয়েদেরকে মাতাল করে রেখেছে। এরপর সে সেখান থেকে চলে আসে এবং ইঞ্জিন রুমে প্রবেশ করে আর একটি বন্দুক তুলে নেয়। তখন সেখানে একজন লোক আসে, রোজ তাকে গুলি করে হত্যা করে এবং এখান থেকে সেই মেয়েদের কাছে পৌঁছায় আর দেখে এখানে অনেক মেয়েকে বন্দি বানিয়ে রেখেছে। এবং সেই সময় ক্যাপ্টেনের অন্য একটা লোক সেখানে চলে আসে, রোজের মাথায় বন্দুক ঠেকায়। তখন সেখানে তাবিতা একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে তার মাথায় আঘাত করে আর এই সুযোগে রোজ তার বন্দুক নিয়ে তাকে হত্যা করে। এরপর তাবিতাকে সেখানে রেখে রেডিও রুমের দিকে এগিয়ে যায়, কিন্তু কিছুটা সামনে এগোতেই সে অন্য একজনকে দেখে সে অবাক হয়ে যায় আর এটা হলো ডেরেক। তাকে দেখে রোজ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি তো সেই দ্বীপে মারা গিয়েছিলে, তাহলে এখানে কেমন করে এলে? ডেরেক বলে, আমি ক্যাপ্টেনের সাথে একটি চুক্তি করেছিলাম এবং ডিভাইসটি ব্যবহার করে আমি সেই দ্বীপ থেকে এখানে আসি। এই বলে রোজকে একটি ঘুষি মারে আর বলে, আমি ইতিমধ্যে ক্যাপ্টেনকে সবকিছু জানিয়ে দিয়েছি। এটা শুনে রোজ হাসতে থাকে আর বলে, আমি ক্যাপ্টেনকে অনেক আগে হত্যা করেছি। এই কথা শুনে ডেরেক তাকে আঘাত করে এবং সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। ডেরেক বন্দুক নিয়ে ফিরে আসলে সে দেখে রোজ সেখানে ছিল না এবং ডেরেক তার রক্তের চিহ্ন ধরে খুঁজতে থাকে, কিন্তু সে একটা জায়গায় পৌঁছাতেই রোজ কিছু কেমিক্যাল তার দিকে নিক্ষেপ করে আর ডেরেক নিচে পড়ে যায়। আর তখন ডেরেকের দেয়া সেই ছুরিটা নিয়ে সোজা তার বুকে আঘাত করে আর এখানে ডেরেক মারা যায়। অবশেষে এত কিছুর পর সে তার কাজ সম্পূর্ণ করে এবং ক্লান্ত হয়ে সেখানে বসে পড়ে। ক্যাপ্টেনের সমস্ত লোকও মারা গিয়েছিল। তখন তাবিতা তার কাছে আসে আর বলে, আমার সাথে এসো, তোমাকে কিছু দেখাতে চাই। এবং তারা জাহাজের উপরে উঠে আসে আর দেখে জাহাজটা বন্দরের দিকে এগোচ্ছে। এই জাহাজের সব মেয়েরা খুব খুশি হয়, কারণ এখন তারা বাড়ি ফিরে যেতে পারবে। এবং বন্দরে পৌঁছানোর পর বিষয়টা পুলিশের হাতে চলে যায় এবং সমস্ত মেয়েদেরকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি গল্পের শুরুতে রোজ পুরো ঘটনাটি একটি অফিসারকে বলছিল। ওই পুলিশকর্মী তার প্রশংসা করে বলে, তুমি এখন বাড়ি ফিরে যাও। কিন্তু রোজ খুব দুঃখ করে বলে আর বাড়ি ফিরবে না, কারণ এখন তার কাছে কিছুই নেই। তখন পুলিশকর্মী বলে, কিন্তু তোমার একটা ভবিষ্যৎ আছে,
যা তুমি প্রতিনিয়ত যুদ্ধ করে অনেক কিছু অর্জন করতে পারবে আর তোমার জীবনটা নতুন করে শুরু করতে হবে। এইসব কথাবার্তার মাঝে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।